নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ঝিঙে আর আলু দিয়ে একটা একটু নতুন ধরনের রেসিপি। এখন গরমকাল প্রায় শেষ হতে চলেছে আর সামনে আসছে শীত, তো ঝিঙের মরশুমও প্রায় শেষ। আর আপনারা এতদিনে নিশ্চয়ই ঝিঙের পোস্ত বা অন্য অন্য রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে আর ঝিঙে আবারও খেতে চাইবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। এটাতে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি, আর সেই মশলাটা দেখার জন্য রেসিপিটা কিন্তু পুরো দেখতে হবে। এখন আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু। দুটো মিডিয়াম সাইজ আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে চৌকো করে কেটে নিয়েছিলাম। প্রথমে আলুটা বেশ খানিকটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর গায়ে একটা সুন্দর ব্রাউন কালার চলে এলে তারপরে দিয়ে দেব আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। হলুদটা কিন্তু এই রেসিপিতে না দিলেও চলে, কিন্তু অভ্যেসবশত আমি একটুখানি হলুদ দিলাম। এখন নাড়াচাড়া করে আরও একটু সময় ভেজে নিলাম। মোট আলুটা আমি কড়াইয়ের উপরে দেওয়ার পর থেকে মোটামুটি 4-5 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। তারপরে দিয়ে দিলাম ঝিঙে। এখানে 750 গ্রাম ঝিঙে আছে, আর খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে দেব, আর তারপরে ঢাকনা দিয়ে এটাকে 5-7 মিনিট রান্না করে নেব। আর ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ মুগ ডাল, আর মুগ ডালটা কিন্তু আগে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। ডালে একটা কেমিক্যাল থাকে, সাদা সাদা পাউডার থাকে, যেটা কিন্তু শরীরের জন্য খারাপ। সেই জন্য ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আমি এটা ড্রাই রোস্ট করছি। আর আপনারা চাইলে আগে ড্রাই রোস্ট করে নিয়ে পরে ভিজে কোনো কাপড় দিয়ে মুগ ডালটা মুছে নিতে পারেন। ডালটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তিল, আর 2 টেবিল চামচ দিয়েছি পোস্ত। সমস্ত কিছু আরও কিছু সময় ধরে ভেজে নিচ্ছি, আর একদম লো হিটে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর পোস্তটা দেওয়ার পরে আর বেশি সময় ভাজতে হবে না, পোস্ত খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়। আর এখন একটা সুন্দর গন্ধ বের হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি, আর এটা একটা থালায় সঙ্গে সঙ্গে ঢেলে নেব। কড়াইতে থাকলে কিন্তু আরও বেশি এটা রোস্ট হয়ে যেতে পারে, কেননা কড়াইটা প্রচণ্ড গরম। থালায় ঢেলে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর প্রথমে এটাকে মিহি পাউডার করে গুঁড়ো করে নেব। দেখুন একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর তারপরে আবারও গুঁড়ো করে নিয়েছি। এটাতে কিন্তু জল দেওয়া চলবে না মশলাটায়। আর মশলা আমাদের রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকনা খুলে দেখছি, দেখুন প্রচুর জল বেরিয়েছে। ঝিঙেতে প্রচুর জল থাকে আমরা জানি, তো আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙে তো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারি পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন আমি কিছুটা জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর গরম জল দিলে তরকারির স্বাদটাও অনেকটা ভালো হয়। আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আর যেহেতু এর মধ্যে তিল, পোস্ত এবং ডাল আছে, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু তরকারিতে অপূর্ব লাগে। তেলটা দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি, না হলে উপরে তেলটা থেকে যাবে, ভালো লাগবে না। আর যেহেতু নিরামিষ রান্না, দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো চিনি। সব কিছু মিলিয়ে নিলেই রান্না আমাদের তৈরি হয়ে যাবে। আর চিনি যাদের পছন্দ না তারা অনায়াসে স্কিপ করতে পারেন। আর এখন সব কিছু মিলিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে সার্ভ করে দেব এই দারুণ স্বাদের তরকারি। গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে,
আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।